তিন প্রকার ব্যক্তি অন্যায় পাপ করার পরও আল্লাহ তাআলা তাদের পাপ লেখেন না। এটা আবার কেমন লাগে না? সে অন্যায় করেছে, পাপ লেখা হচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর ব্যক্তি যারা ঘুমন্ত অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায় সে যদি ঘুমন্ত অবস্থায় নাপাক অবস্থাতেও থাকে, তার পাপ লেখা হয় না। প্রচণ্ড ঘুমের মধ্যে আছে, সে সলাৎকে মিস করে ফেলেছে, ঘুমের কারণে আজান শুনতে পায় নাই, মিস করে ফেলেছে, তার পাপ লেখা হবে না। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে গিয়েছেন, একজন সাহাবীকে বললেন, তোমরা আমাকে জাগিয়ে দিবা, মুয়াজ্জিনের ভূমিকা পালন করবা। বিশ্বনবী ফজরের নামাজে দেরি হয়ে গেল, সূর্যের আলো বিশ্বনবীর চোখের উপরে এসে লাগলো। বিশ্বনবীর চোখের উপরে যখন সূর্যের আলো এসে লাগলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। বিশ্বনবী উঠে দেখছেন ফজরের সময় শেষ। বিশ্বনবী উঠে সাহাবীদেরকে নিয়ে ওই জায়গাকে ত্যাগ করলেন। বিশ্বনবী বললেন, যেখানে আল্লাহর ঘোষণা দেয়া হয় না, শয়তানের কুমন্ত্রণা বেশি থাকে, সেখানে আল্লাহর হুকুম চলতে কষ্টসাধ্য হয়ে যায়। এখানে গজবের স্থান, তোমরা দ্রুত ত্যাগ করো, এখান থেকে যে আমরা সালাত আদায় করব। বিশ্বনবী সেখান থেকে যে সালাত আদায় করলেন। এজন্য আপনি ঘুম চলে এসেছেন, প্রচন্ড ঘুম, আপনি সলাতের কথা মনে নেই, আজান কানে যায় নেই, ঘুম থেকে ওঠার পরে আপনাকে সলাত আপনাকে আদায় করতে হবে, ঠিক কিনা? সলাত আদায় করতে হবে, ঘুম থেকে উঠেই আপনাকে সলাত আদায় করতে হবে। এটা আপনার এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো, শিশু বা বাচ্চা ছেলে যতদিন সে সাবালক হচ্ছে না, অর্থাৎ যতদিন পর্যন্ত সে সাবালক বড় হচ্ছে না, ততদিন পর্যন্ত সে যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা গুনাহ লিখবেন না। তবে পিতামাতা যদি কোনো বাচ্চাকে গুনার দিকে আবদ্ধ করে, বাবা এটা ছিঁড়ে নিয়ে আসো, এটা চুরি করে নিয়ে আসো, ওর বাসা থেকে এটা চুরি করে নিয়ে আসো, ওই আঙ্কেলের দোকান থেকে এটা নিয়ে আসো, সন্তানের গুনাহ হচ্ছে না, পিতামাতার গুনাহ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এটা মনে রাখবেন। যদি পিতামাতা গুনার দিকে আবদ্ধ করে, যেমন টাকা পড়ে আছে, একটি মানিব্যাগ পড়ে আছে, আপনি জানেন ব্যক্তিটার মানিব্যাগ, আপনি নিচ্ছেন না, আপনার সন্তানকে বলছেন, বাবা মানিব্যাগটা তুলে নিয়ে যে বাসায় যে তুমি খরচ করো টাকাটা, তো আপনি যে তাকে গুনার দিকে উদ্বুদ্ধ করেছেন, এটাতে আপনার গুনাহ হবে, সন্তানের হবে না। এজন্য আমরা লক্ষ্য রাখবো বিষয়টাতে, সব থেকে বেশি আমাদের এই বিষয়গুলোতে লক্ষ্য রাখবো। আমরা মানুষকে গুনার দিকে ধাপিত করা থেকে আমরা ফিরে আসব, প্রিয় ভাইয়েরা আমার। এবং ছোট্ট বাচ্চা যারা আছে, আমরা তাদেরকে সুন্দর বিহিবিহারগুলো শিখাবো, সুন্দর আদর্শতে আদর্শিত করব। কারণ সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। যোগ্য বাবা হতে হলে কয়েকটা কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো সূরাতুল লুকমানের মধ্যে বলা আছে। সন্তানকে শিক্ষা দিবেন, শিরিক করা যাবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, এরপরে গুনাহ করা যাবে না, গুনাহ ছোট হোক বা বড় হোক তুমি লুকিয়ে রাখতে পারবা না, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, মানুষের সাথে অহংকার করো না, অহংকার বশত কাউকে গালিগালাজ করো না, এই যে, এবং মানুষের সাথে উঁচু গলায় কথা বলো না। এই 10টি কন্ডিশন মেনে সন্তানকে মানুষ করবেন, প্রিয় ভাইয়েরা আমার। এজন্য এই বিষয় মনে রাখবেন, ছোট বাচ্চা দ্বারা গুনাহ হচ্ছে না, গুনাহ তবে আপনি গুনাহ করছেন না, আপনার সন্তানকে দিয়ে গুনাহ করাচ্ছেন, এই পার্সেন্টেজ আপনার আমল নামায় যাবে। ঠিক তাই, সন্তান নামাজ পড়ছে, ছোট বাচ্চা নামাজ পড়ে না, ছোট বাচ্চা রোজা করে না, এমনও বাচ্চা আছে 7 বছরের নামাজ পড়ে, এক ওয়াক্ত ছাড়ে না, তো এই সবগুলো কে পাবে? পিতামাতা পাবে। কে পাবে? পিতামাতা পাবে। তৃতীয় নাম্বার, পাগল যতক্ষণ না জ্ঞান ফিরে আসে, পাগল ব্যক্তি, ইসলামে যদি সে পাগল ব্যক্তি কাউকে খুনও করে ফেলে, তার বিচার নেই এবং কেসাস নাই তার উপরে। আরেকটি বিষয়, সে যদি চুরি করে অথবা কারো ক্ষতি করে, অন্যায় করে ফেলে, তাহলে তার কোনো কেসাস নেই, সে তো পাগল, হেতাহেত বুদ্ধি নেই, জ্ঞান নেই, এজন্য মাপ, আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা অবশ্যই 3টা স্থান ব্যতীত, ঘুম, ছোট বাচ্চা এবং যারা পাগল, 3 শ্রেণীর ব্যক্তি যদি গুনাহ করে ফেলে, ভুলও করে ফেলে, গুনাহ হবে না। ঘুমের মধ্যে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, অশ্লীল কোনো স্বপ্ন দেখে, সে খারাপ কোনো দৃশ্য দেখছে ঘুমের মধ্যে, এটাতে তার কোনো গুনাহ হবে না, এটা মনে রাখবেন। তাহলে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহ করার পরেও নিষ্পাপ করে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন।